দেখছেন কলকাতা টিভি, ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি সংবাদ সারাদিন। রাজভবনের সামনে বিজেপির ধর্ণা, সেদিকে আমরা সরাসরি নজর রাখবো। আপনাদের সামনে যে ছবি তুলে ধরছি, সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত এই ধর্ণা চলার কথা রয়েছে রাজভবনের সামনে। বিজেপির যে ধর্ণা, আমরা জানি যে ভোট পরবর্তী হিংসার যে ঘটনা রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘটেছে, বহু বিজেপি কর্মী সমর্থক তারা কেউ গৃহহীন হয়ে পড়েছেন এবং অনেক বিজেপি কর্মী সমর্থক তারা আক্রান্ত হচ্ছেন ভোট পরবর্তী হিংসায়। আর এবার ভোট পরবর্তী হিংসার প্রতিবাদে ধর্ণা কর্মসূচি, 300 জন আক্রান্তকে নিয়ে শুভেন্দু অধিকারী সহ বিজেপি নেতৃত্বের অবস্থান বিক্ষোভ, রাজভবনের সামনে অবস্থান ধর্ণা। উপস্থিত রয়েছেন শুভেন্দু অধিকারী, তাপস রায়, কৌস্তব বাগচি, তমগ্ন ঘোষ সহ অসীম সরকার। আপনাদের সামনে যে ছবি তুলে ধরছি, রাজভবনের সামনে ধর্ণা কর্মসূচি বিজেপির, সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত ধর্ণা। আপনারা জানেন যে এর আগে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি রাজভবনের দ্বারস্থ হয়েছিলেন বিজেপির কর্মী সমর্থকদের নিয়ে, যারা ভোট পরবর্তী হিংসার জেরে ঘর ছাড়া হয়েছিলেন এবং সেই সময় কিন্তু তিনি রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ না করতে পারায় দীর্ঘক্ষণ তাকে অপেক্ষা করতে হয়েছিল। এবার রাজভবনের সামনে বিজেপির কর্মী সমর্থক, যারা ঘর ছাড়া বিজেপির কর্মী সমর্থক রয়েছে, 300 জন গৃহহীন বিজেপির কর্মী সমর্থকদের নিয়ে কিন্তু ইতিমধ্যেই ধর্ণা কর্মসূচি, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। এবং রাজ্যে ভোট পরবর্তী হিংসার প্রতিবাদে রাজভবনের সামনে শুরু হলো বিজেপির ধর্ণা এবং এই ধর্ণায় রয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যদিও হাইকোর্টের নির্দেশ রয়েছে যে বেলা 2টোর মধ্যে এই ধর্ণা শেষ করতে হবে। ভোট পরবর্তী হিংসার প্রতিবাদেই রাজভবনের বাইরে ধর্ণায় বসতেছে। এর আগে কলকাতা পুলিশের কাছে আবেদন করেছিলেন বিরোধী দলনেতা, কিন্তু ওই এলাকায় যেহেতু 144 ধারা জারি থাকে, এর আগে অনুমতি দিতে অস্বীকার করে কলকাতা পুলিশ এবং তারপরে আদালতের দ্বারস্থ হয়েছিলেন তিনি। এবং সেই জায়গায় আজ সকাল থেকে শুরু হয়েছে ধর্ণা। আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত রয়েছেন ফোন লাইনে। দেবাশিস, তার রাজভবনের সামনে বিজেপির যে ধর্ণা, এই মুহূর্তে জানতে চাইবো ছবিটা ঠিক কি কর্মসূচি এই মুহূর্তে চলছে বিজেপির তরফে? দেখো, আদালতের নিয়ম যা নির্দেশ, সেই নির্দেশ মেনে কেউ 4 ঘন্টা ধর্নার সময় দিয়েছিল এবং সঠিক সময় ঠিক 2টোর সময় কিন্তু এই ধর্ণা কর্মসূচি শেষ করলো রাজ্যের বিরোধী দল শুভেন্দু অধিকারী। অর্থাৎ বলা যেতেই পারে যে হিংসা পরবর্তী যে ধর্ণা, যদি যে হিংসার পরবর্তী যে ইয়ে করা হচ্ছে, গণতন্ত্র হত্যা করছে, গণতন্ত্র বিপন্ন বলে যে ধর্ণা অবস্থান করেছে, এই ধর্ণা অবস্থানে কিন্তু শেষ করলো এবং এই ধর্ণা অবস্থান শেষ পর্যায়ে কিন্তু যেটা শুভেন্দু অধিকারী বললো, বেশ কিছু কর্মসূচি ঘোষণা করলো এবং আগামী দিনে তিনি নন্দীগ্রামে তিনি সেখানে তিনি মিছিল করবেন। আর ইতিমধ্যে দেখতে পাচ্ছে সেখানে কিন্তু সেই মিছিল করবে বলে তিনি যে প্রতিবাদ করেছেন এবং সে সিএসসির বিরুদ্ধে বড় আন্দোলন গড়ে তুলবেন এবং মানুষকে সেখানে উপস্থিত থাকতে বলেছেন। এর পাশাপাশি কিন্তু যেটা বলেছেন তিনি যে আগামী 21 তারিখে যে শহীদ দিবস পালন করবে, মমতা বন্দ্যোপাধ্যায় যখন বক্তব্য রাখবেন ঠিক সেই সময় গণতন্ত্র হত্যা দিবস পালন করা সবই একই এবং মমতা বন্দ্যোপাধ্যায় কুশপুত্রিকা দাহ করবে ঠিক সেই সময় বিভিন্ন থানার সামনে, এমনটা কিছু জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা। অর্থাৎ বেশ কিছু কর্মসূচি, এছাড়াও মূল্যবৃদ্ধি নিয়েও কিন্তু বেশ কিছু কর্মসূচি নেবেন বিজেপির পক্ষ থেকে এবং রাজ্যের বিরোধী দলনেতা হিসাবে বলেছেন যে বাংলার প্রায় উপনির্বাচনে 2 লক্ষ মানুষ ভোট দিতে পারেনি, সেই 2 লক্ষ মানুষ যাতে ভোট দিতে পারে তার জন্য আগামীকাল থেকে এলওপি অর্থাৎ অপোজিশন পার্টি, লিডার অফ অপোজিশন পার্টি এটি পোর্টাল শুরু করবেন। যারা না ভোট দিতে পারেননি তাদের নাম নথিভুক্ত সেখানে করবেন, এমনটাই আবেদন করে রেখেছেন। একদমই, অর্থাৎ আদালতের নির্দেশ অনুযায়ী দুপুর 2টো পর্যন্ত এই ধর্ণা চলার কথা। এই মুহূর্তে কি ধর্ণা কর্মসূচি চলছে? ধর্ণা কর্মসূচি যেহেতু 4 ঘন্টা ছিল, সেহেতু কিন্তু সেই ধর্ণা কর্মসূচি কিন্তু তিনি সমাপ্ত ঘোষণা করেছেন। অর্থাৎ ধর্ণা কর্মসূচিটা কিন্তু শেষ হয়ে গিয়েছে এই মুহূর্তে। অর্থাৎ আদালতের নিয়ম মেনেই কিন্তু 4 ঘন্টার মধ্যে এই ধর্ণা কর্মসূচি শেষ করবেন। অর্থাৎ আদালতের নির্দেশ অনুযায়ী দুপুর 2টোর মধ্যে ধর্ণা যে শেষ হওয়ার কথা ছিল, ইতিমধ্যেই ধর্ণা কর্মসূচি শেষ হয়েছে। ধন্যবাদ জানাবো। দেবাশিস সেনগুপ্ত প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। তাদের বুথের ভিতরে ঢুকতে দেয়নি, চেকিং করতে দেয়নি। আমরা গণতন্ত্র হত্যাকারী
24 লোকসভা ভোট এবং 4টে উপনির্বাচনে হিন্দুদের ভোট দিতে দেয়নি। রায়গঞ্জে অন্তত 50,000 হিন্দুকে ভোট দিতে দেওয়া হয়নি। রানাঘাটে মিনিমাম 70,000 হিন্দুকে ভোট দিতে দেওয়া হয়নি। বাগদাতে 10,000 হিন্দুকে ভোট দিতে দেওয়া হয়নি। মানিকতলাতে 8টা ওয়ার্ডে লুট হয়েছে। আমরা গণতন্ত্র হত্যা দিবস পালন করার জন্য আহ্বান করছি। রাজ্যের সর্বত্র বেলা 1টার সময় মমতা ব্যানার্জির আর সমস্ত ইসলাম ধর্মের বাইরে যারা আছেন তারা খারাপ, তারা দুর্ভাগ্যবান। তাদের সমস্ত সবাইকে ইসলামে আনতে হবে। এই ফিরহাদ হাকিমের জঘন্য কথার প্রতিবাদে গোটা রাজ্য জুড়ে গণতন্ত্র হত্যা দিবস সাধারণ জনগণ পালন করুন। অ্যাজ এ লিডার অব অপোজিশন রিপ্রেজেন্টিং 2,33,27,000 ভোটার্স, আমি আপিল করছি আপনারা নামুন। আমি 100 জন রানাঘাট দক্ষিণ, রায়গঞ্জ এবং মানিকতলায় যাদের আঙুলে কালি পড়েনি এবং আই কার্ড নিয়ে আমি খুব তাড়াতাড়ি রাজভবনের গেটে আসছি। আপনাদের সামনে তাদেরকে হাজির করা 100 জন সিম্বলিক। সেকেন্ড, এত দাম খাবো কি, মমতা যাবে কি, এই স্লোগানকে সামনে রেখে 18 তারিখে আমি আমার নির্বাচন কেন্দ্রে মাস মুভমেন্টের ডাক দিয়েছি। আলু এবং রাজ্যে উৎপাদন হওয়া সমস্ত জিনিসের আকাশ ছোঁয়া মূল্য বৃদ্ধি, ইলেকট্রিকের ট্যারিফ 3 গুণ বাড়ানো, জমি কেনা বেচার 2% সেস বাড়ানো, এই সরকার পেট্রোল ডিজেল 1 টাকা করে দাম বাড়িয়েছে লিটারে। আমরা এর বিরুদ্ধে পথে নামার আপিল করছি। আগামী 19 তারিখ থেকে এই উপনির্বাচনে যারা ভোট দিতে পারেননি, যারা আক্রান্ত হয়েছেন, তাদের বাড়ি বাড়ি বিরোধী দলনেতা এবং বিজেপির এমএলএরা তাদের বাড়ি বাড়ি পরিদর্শন করবে। 21 তারিখ গণতন্ত্র হত্যা দিবস হবে। 22 তারিখে সিএসসি ঘেরাও করব। আমি কলকাতার সব গ্রাহকদেরকে আমার সাথে থাকার জন্য আবেদন করব বেলা 2টোর সময়। শুভেন্দুদা, আপনি কোন আন্দোলনে ডাক দিলেন, বললেন যে এনাফ ইজ এনাফ, এবার প্রত্যেক স্তরের মানুষ সেফ ডেমোক্রেসি, সেফ ডেমোক্রেসি পথই পথ দেখাবে। মমতা ব্যানার্জির মতো ভাঙচুর হরতালের বিরোধী। ভাঙচুর হরতাল হবে না, বন্ধ এবং হরতাল ভাঙচুর নয়, কিন্তু রাস্তায় নেমে প্রতিবাদ হবে। এবং আমি আমার দলের সঙ্গে কথা বলবো যাতে এগুলো হওয়ার পরে খুব তাড়াতাড়ি নবান্নতে আবার নবান্ন অভিযানের প্রয়োজন আছে বলে মনে করি। 17 তারিখে দলের মিটিংয়ে আমি এটা দলের কাছে প্রস্তাব করব। শুভেন্দুদা, আজকে আপনারা যখন ভোট পরবর্তী আগামীকাল এলওপি পোর্টাল চালু করছি আমি। যারা পঞ্চায়েতে, লোকসভায় এবং বাই ইলেকশনে ভোট দিতে পারেন তারা নাম নথিভুক্ত করুন, সিক্রেসি থাকবে। আমি একটা বড় ফাইটের জন্য প্রিপারেশন নিচ্ছি। যেভাবে নন্দীগ্রামে বিউটিসি করেছিলাম মাস মুভমেন্ট, আমি ভোট যারা দিতে পারেননি তাদেরকে নিয়ে বিজেপি নমিনেটেড লিডার অব অপোজিশন, যার দায়িত্ব এই রাজ্যের সমস্ত অত্যাচারিত মানুষের পাশে দাঁড়ানো, আমি সে কাজটা শুরু করছি। আগামীকালই আমি টোটাল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে নিয়ে। আজকে আপনারা ভোট পরবর্তী সন্ত্রাসে যারা আক্রান্ত তাদের নিয়ে সভা করলেন, সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে দিনাটা 2 নম্বর তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি বলছেন যারা লক্ষ্মীর ভান্ডারের টাকা নিয়ে বিজেপিকে ভোট দিয়েছে সেরকম কিছু নাম কেটে বাদ দিয়ে দিতে হবে তালিকা থেকে। খুলে রুল কি কেটে বাদ দেন, আমরাও বুঝে নেব। 2000 বিঘা জমিতে চাষ করতে দেয়নি মাথাভাঙা এবং সিতাইতে, ফুলবাড়ি অঞ্চল। একটা লোকের চাষ হয়নি, ট্রাক্টর আটকে দিয়েছে কোচবিহারে। আমরা দাঁড়িয়ে থেকে চাষ করাবো।
বাইরে থেকে ট্রাক্টর পাঠানোর ব্যবস্থা নিচ্ছিলাম। শুভেন্দু, উপদ্রুত অঞ্চল ঘোষণার দাবি এবং প্রধানমন্ত্রী আমরা চাই না রাষ্ট্রপতি শাসন। মমতা ব্যানার্জি ওখানে বসে থাকুক, নবান্নতে বসে থাকুক, ওর টাকা নেই। আমরা চাই মণিপুরের মতো ডিস্টার্ব এরিয়া এক পশ্চিমবঙ্গে দিয়ে গুন্ডাদের ট্রেন দিয়ে সোজা করুক প্যারামিলিটারি। गणतंत्र हत्या डेमोक्रेसी हो गया बंगाल, इसके खिलाफ पुष्पतल दाव होगा। ममता की इरादा की ऐलान किया, इसका खिलाफ होगा। बंगाल सरकार जो है नीट और उसके साथ साथ जो नया कानून है उसके खिलाफ रेजोल्यूशन लाने वाला है। कोई फायदा नहीं, वो बहुत थैंक यू। बीजेपी कर्मियों को पूरे बंगाल में पीटा जा रहा है, आने वाले कल के लिए क्या कहना चाहेंगे? राज्य सरकार को क्या मास will start mass movement as well as safe democracy and Strawberry Act should be implemented. We are not hurry for power. हम लोग पावर के लिए हरी नहीं है। हम लोग बंगाल का जनता को सुरक्षा देने के लिए हम लोग चिंतित हैं। খুব ভালো হয়েছে ভাই। আপনাদের সামনে তুলে ধরলাম বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বললেন যে গণতন্ত্রকে রক্ষা করতে হবে, সেফ ডেমোক্রেসি। আর এই সেফ ডেমোক্রেসি নিয়ে কিন্তু আগামী দিনেও বিজেপির লড়াই চলবে। ভোট পরবর্তী হিংসার ছবি এখনো পর্যন্ত রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসছে। অন্যদিকে মূল্যবৃদ্ধি নিয়েও শাসক দল তৃণমূল কংগ্রেসকে আক্রমণ শানালেন শুভেন্দু অধিকারী।